আমি মনে করি পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে যদি কেউ হিংসুক থাকতে হয় তিনি ছিলেন বড় হুজুর কেবলা। পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় যদি কেউ হিংসুক থাকে তিনি ছিলেন মেজ হুজুর। পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে যদি কেউ হিংসুক থাকে তিনি ছিলেন সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর। তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তাহা হুজুরকে দেখবেন না, আপনারা ইমরান হুজুরকে দেখবেন না, আপনারা আসিফ বিল্লাহ হুজুরকে দেখবেন না, আপনারা সবাই দেখবেন দাদা হুজুরকে। আজকে ছোট্ট ছোট্ট বলতে লজ্জা লাগছে, তাক বেশি কিছু বলবো না, ঘরের কথা। আজকে ছোট্ট বাচ্চা ছেলে সে দাদা হুজুর গেলা সেলসিলা ওয়েট মারছে, সে বলছে দাদা হুজুর গেলা সেলসিলা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। শুনে রেখে দেন, আল্লাহ তাআলার দরবারে দাদা হুজুর গেলা সেলসিলা কবুলিয়াতের সেলসিলা। আমি অনেক কথা বলতাম, বেশি কিছু বলবো না। আমি আলেম সমাজদের বলবো, ইমামদের বলবো, মুয়াজ্জিনদের বলবো, আপনারা গাছের ফল খাচ্ছেন খান, গাছের ফল খাচ্ছেন খান। শুধু আলেম সবাই নয়, ইমাম নয়, মুয়াজ্জিন নয়, আমি দাদা হুজুর গেলে আওলাদ আওলাদ আওলাদদের বলবো, গাছের ফল খাচ্ছে খাও, গাছের গুড়া কাটতে যেও না। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চ সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা এবং এই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজক আছেন, বিশেষ করে আমার হৃদয়ের, আমার ভালোবাসার সুযোগ্য পীরজাদা ইমরান সিদ্দিকী এবং এই সুন্দর অনুষ্ঠানে যারা দাদা হুজুর এবং 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিদের ভালোবেসে মোহাব্বত এখানে এসেছেন, সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি। একের পর এক বক্তা বক্তব্য রেখেছেন, আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এবং তার 5 আওলাদের সম্পর্কে বেশি যদি খোলাখুলি বলতে যাই হয়তো কোনো জায়গায় বিয়াদবি হয়ে যেতে পারে, যেন মনে করবেন না বক্তব্য রাখতে পারে না বলে বলছে, বাস্তবটা বলছি। আমি হযরতে মেজর হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার চোখে দেখেছি, তানার সোহবতে বসেছি। হযরতে নওয়াজ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার চোখে দেখেছি, তানার সোহবতে বসেছি। আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি চামড়ার চোখে এবং তানার ছায়ে বড় হয়েছে। মুজাদ্দেদে জামান দাদা হুজুর এবং 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহির তানাদের শিক্ষা দীক্ষা থেকে আমরা হয়তো খুব একটা লাভবান হতে পারবো না। তানাদের যদি আদর্শটা আমরা ফলো করি, আর আদর্শ ফলো করে যদি আমরা ঠিক ওইভাবে জীবনযাপন করতে পারি, তাহলে আমরা একটা বড় বড় মহাপুরুষ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জমিয়তে ওলামায়ে বাংলা আসাম 100 বছর প্রতি উপলক্ষে এই সভা, সেই সভায় আমরা হাজির হয়েছি। আমি খুব ছোট্ট করে বলি, সময় বেশি নেব না। আমি বড় জায়গায় বক্তব্য দিতে দিতে বলি, মনে রাখবেন ইসলামের আলো, ইসলামের জ্যোতি সারা পৃথিবীতে জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে। এটা শুধুমাত্র নামাজের বিনিময়ে নয়, হজের বিনিময়ে নয়, যাকাতের বিনিময়ে নয়। মনে রাখবেন সারা পৃথিবীতে ইসলামের আলো, ইসলামের জ্যোতি
জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। ঠিক এই যুগে এই সময় আমরা যারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি, 5 হুজুরকে ফলো করি, আমরা তানাদের আদর্শটা যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা একজন মহাপুরুষ হয়ে যাব, আমরা মানুষের মতন মানুষ হতে পারবো। দুঃখের বিষয়, घर का चिराग घर में जल गए, घर का चिराग घर में लग गई। আমি বেশি খোলাখুলি বলবো না। আমার মুজাদ্দিদুল জামান 5 হুজুর কেবলাকে আমরা দেখেছি, 3 হুজুর কেবলাকে দেখেছি। তারা আলেম ওলামাদের কিভাবে সম্মান দেয়, কিভাবে ইজ্জত দেয়। বিশেষ করে আমি সারা বাংলায়, বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে ঘুরিয়েছেন। আমি শুধু বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য বলছি, বিশেষ করে বাংলার আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের দিকে লক্ষ্য করে বলছি, তারা যেন গার্জেন হারা হয়ে গেছে, তারা যেন গার্জেন হারা হয়ে গেছে। তাদের নেতৃত্ব দিবার মতন আমরা এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না। আমরা আওয়াজ দিয়ে কথা বলি মুজাদ্দিদুল জামান 5 হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কথা শোনেন। দাদা হুজুর কি করেছে আমি তহসিল থেকে আপনাদের বলতে পারি, 5 হুজুর কি করেছে আমি তহসিল থেকে আপনাদের বলতে পারি। এ বলা খুব সহজ, তহসিল থেকে আপনি কি করেছেন এইটা বলুন, এই পরিচয়টা আপনারা দেখতে চাই। আমার ছেলে সে তার পরিচয় দেবে, কারণ আমার পরিচয় হবে আমার দাদা হুজুর 5 হুজুর কেবলাকে নিয়ে, 5 হুজুর কেবলাকে নিয়ে। আজকে বাংলার আলেম সমাজ অনেক দুঃখের মধ্যে আছে, বেদনার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এবং তার 5 আওলাদ তারা যদি আজকের দিনে হায়াতে থাকতেন, আমি মনে করি আমি আমার দিক দিয়ে ফলো করে বলছি, বাংলার আলেম ওলামারা ইমাম মুয়াজ্জিনরা দিক হারা হতো না। কারণ তাদের ইউনিটি করার মতন আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহর সিলসিলার মানুষ, আমরা গর্ব করে বলি, অহংকার করে বলি, এই বাংলায় যত জামাত আছে প্রত্যেকটা জামাত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহর সিলসিলাকে সালাম জানাই, স্যালুট জানাই। কারণ আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহর সিলসিলা হাদিস কোরআনের বাইরে নয়, হাদিস কোরআনের উপরে নির্ভর করে চলে। আমরা বড় বড় কথা বলি, আমার ঘরের খবর আমি যতটা জানি আপনারা জানবেন না, আপনাদের ঘরের খবর আপনারা যতটা জানেন আমরা জানবো না। আমি একদিন ছোট্ট ঘটনা বলি। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তানাকে বললাম আব্বা জান আমাকে একটা সাইকেল কিনে দেন। আমি জেদ ধরেছিলাম, তিনি আমাকে পিটাই আরম্ভ করলেন, জেদ ধরেছিলাম। আর এখন আমাদের ছেলেরা আব্বা একটা ওই কি বলবো অডি কিনবো, আব্বা একটা স্করপিও কিনবো, না হবে না কিনে দিলাম। আপনারা আমি একটা কথা বলবো, হয়তো আতঙ্কে উঠবেন আপনারা, প্রত্যেকটা ভাই আমার আবার রাগ হবে, আমি বুঝাবার জন্য বলছি। আমি মনে করি পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে যদি কেউ হিংসুক থাকতে হয় তিনি ছিলেন বড় হুজুর কেবলা। পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় যদি কেউ হিংসুক থাকে তিনি ছিলেন মেজো হুজুর। পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে যদি কেউ হিংসুক থাকে তিনি ছিলেন সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর। ইনাদের মধ্যে হিংসা কাজ করত। কিসের হিংসা? ইনাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো, রাতের অন্ধকারে দিনের মধ্যে প্রতিযোগিতা থাকতো, কে কত তাড়াতাড়ি আল্লাহকে খুশি করবে, কে কত তাড়াতাড়ি আল্লাহ রসুলকে খুশি করবে, কে কত তাড়াতাড়ি ইসলামের আলো চারিদিকে ছড়াবে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা, হাম সবচেয়ে বড় হ্যায়, আমি সবথেকে বড়। আজকে ছোট্ট ছোট্ট বলতে লজ্জা লাগছে,
তাক বেশি কিছু বলবো না। ঘরের কথা, আজকে ছোট্ট বাচ্চা ছেলে সে দাদা হুজুর গেলা সেলসিলার ওয়েট মাপছে। সে বলছে দাদা হুজুর গেলা সেলসিলা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। শুনে রেখে দেন, আল্লাহ তাআলার দরবারে দাদা হুজুর গেলা সেলসিলা কবুলিয়াতের সিলসিলা, কবুলিয়াতের সিলসিলা। সারা পৃথিবীতে যেখানেই যাবেন দাদা হুজুররা সিলসিলার মানুষ পাবে। তুমি একটু পড়াশোনা করাতে বলে নিজেকে পণ্ডিত মনে করেছো, মনে রাখবে অহংকার যার মধ্যে থাকবে সে কোনোদিন উঁচুতে উঠতে পারবে না। আপনারা আমার কথাকে ভুল বুঝবেন না, আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। আমি আপনাদের এই আমার সুযোগ্য ভাইপো, তিনি আমাকে বাপ হিসাবে যেভাবে সম্মান দিবার দিয়ে এখানে নিয়ে এসেছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তাহা হুজুরকে দেখবেন না, আপনারা ইমরান হুজুরকে দেখবেন না, আপনারা আসিফ বিল্লাহ হুজুরকে দেখবেন না, আপনারা সবাই দেখবেন দাদা হুজুরকে। দাদা হুজুরকে রঙের মধ্যে, দাদা হুজুরকে আখলাক, তার চরিত্রের মধ্যে, তার আখলাকের মধ্যে যারা থাকবে তাদের আপনারা ফলো করবেন, তাদের ফলো করবেন। আজকে 100 বছর জমিয়তে উলামা বাংলা, শুনুন, 100 বছরের একটা সংগঠন টিকে আছে কোথায় আমার জানা নাই। তার জ্বলন্ত প্রমাণ মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে প্রতিষ্ঠিত করেছিলেন বলে এই সংগঠনকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা 100 বছর পরে দেখতে পাচ্ছি, 100 বছর পরে দেখতে পাচ্ছি। আমি অনেক কথা বলতাম, বেশি কিছু বলবো না। আমি আলেম সমাজদের বলবো, ইমামদের বলবো, মুয়াজ্জিনদের বলবো, আপনারা গাছের ফল খাচ্ছেন খান, গাছের ফল খাচ্ছেন খান। শুধু আলেম সবাই নয়, ইমাম নয়, মুয়াজ্জিন নয়, আমি দাদা হুজুরদের আওলাদ আওলাদ আওলাদদের বলবো, গাছের ফল খাচ্ছে খাও, গাছের গুড়া কাটতে যেও না, গাছের গুড়ায় পানি দিবার চেষ্টা করবে। আর দাদা হুজুরকে সিলসিলার ফল খাবে, গাছের গুড়া কাটার চেষ্টা করবে, নিজে ধ্বংস হয়ে যাবে। জানি না পাগলের মতন কি বললাম, জানি না। যা বললাম আমার দাদা হুজুরকে ওনাকে ফলো করে আল্লাহ হুকুমে আল্লাহ যতটা বলেছি, আমার বক্তব্যের মধ্যে যদি কেউ দুঃখ পান, ব্যথা পান, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। একটা বলে দিই, আগামী 6-7 তারিখে আমার দাদা হুজুরগুলো আর পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সাজ্জাদ বলছিলেন না, দাদা হুজুরগুলার কোলে মাথা দিয়ে যিনি ইন্তেকাল করেছেন, দাদা হুজুরগুলার পীর, আপনার সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর 28-এ বলবো না 28শে ডিসেম্বর পীরজাদা তোহা সিদ্দিকী হাফেজিয়া কিরাতিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আশা করি ইনশাল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম। ও সৈয়দ সাহেব, গাছটার নাম কি, ফলে আমার পরিচয় বলে দিছি তো, এ বলছে আমার কথা বললেন। এখন